পলাশে ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক জবরদখল করার চেষ্টা করছে স্থানীয় আওয়ামী লীগ নেতা। চরসিন্দুর ইউনিয়ন মালিতা গ্রামের আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন শেখ তার লোকজন নিয়ে প্রতিবেশী মোস্তফার সম্পত্তি দখল করার চেষ্টা করে। এ বিষয়ে মোস্তফা বলেন, তারা জোর করে 92 সনে আমার বাই মেরে গেছে। 1 নম্বর আসামি আলুদ্দি, সাইজুদ্দি, হারুল হ্যাঁ আসামি, কবুলুদ্দি আসামি আছে। 13 জন আসামি আছে। 13 জনের মধ্যে একজন মারা গেছে। ইয়ারপরে 17 বছর আছে ঠান্ডা, ইয়ারপরে তারা জোর করিয়া এই জায়গাটাই দখল করে কাঠের কাঠন নেগা বাধা দিছি কাটিয়া লাগব, মাইরা লাগবো, আমার কাদাইব। এই জায়গাটা আমরা দেখতেছি মোস্তফাগ জায়গা। এনে মোস্তফার বাপেরে মাটি দিছে, মোস্তফার মায়ের মাটি দিছে। মোস্তফা ভাইয়ের ভাই মারা গেছে, বাবি মারা গেছে, এখানে মাটি দিছে। এটা তাদের পারিবারিক গোরস্থান। এটা আমি পাড়ার বা সমাজের লোক হিসাবে দেখে আসছি ছোটবেলা থেকে। পারিবারিক ব্যাপার, কিন্তু আমরা যতটুকু জানি এই জায়গাটা এখানে মোস্তফার বাপ, আলমাসের বাপ, আলমাসের মা, আলমাসের বউ, আলমাস নিজেও এখানে সাহিত্য। হ্যাঁ, ওরা মারা গেছে, পূর্বপুরুষরাও মারা গেছে। তো তাদের কবরস্থান এখানে হয়েছে, হওয়ার সময় আমরা কোনো বাধা বিঘ্ন শুনি নাই। এমনকি যারা ওদের প্রতিপক্ষ, এদেরই আপন স্বাস্থ্য ভাই, আমরা কিন্তু কিছু না, আমরা প্রতিবেশী। হ্যাঁ, এদেরই স্বাস্থ্য ভাই যখন নাকি ওদের চাচা সলিমুদ্দিন সাহেব মারা যায়, তখন কিন্তু এইখানে কবর করা হয় নাই, ওই সলিমুদ্দিন সাহেবের জায়গায় করা হয়েছে। তো এই বিষয়ে মনে করেন যে ইয়ার পর থেকে একটু রেশারেশি কষাকষি আরম্ভ হয়েছে। কিন্তু আমরা জানি যে পূর্বে এই জায়গাটা কি আসছিল জায়গা হচ্ছে আঙ্গ হৌরের জায়গা। এই হৌরের জায়গার মধ্যে তারা দিচ্ছে না, মারি দিচ্ছে। কয়বার গিয়ে কয়বার পড়ছে হিয়ার ঘরে, কয়বারের মধ্যে আলু দিকে হইয়া দিচ্ছে, হইয়া দেখিয়া ইয়ার ঘরে হঠাৎ উঠতে দিচ্ছে না, শুধু মানে উঠে দিচ্ছে, আমি দিত না মারি। বাকি যাবো গেছে শুধু মানে নামাইতো ঘরে হে না দেখা দামা লাই দিয়া ঘরে হেরাই দিয়ে হইয়া দিচ্ছে, মারি বন্ধ করে দিচ্ছে। আমার দাদারা ছিল 2 ভাই। তো আমার বাবার স্বাস্থ্য ব্যয়ের 30 বছর আগে আমার বাবার এই জায়গা সম্মত ব্যাপার নিয়ে বাইরে হয়ে আমার ঘরে তো ওরকম শুধু দিলাম। তো থাকা অবস্থা এরা জায়গা জোর দখল করে হয়ে গেছে। কিছু হইলে তা আল্লাহ ঠিক বললাম নিয়ে আসছে, আজকে যাও নিয়ে আসছে আমাদের। তারপরে শেষ পর্যন্ত আমার বাবা মারা পরে এরা জমি সংক্রান্ত এই জমিনটা দিয়ে পর্যন্ত পড়েছে। মনে করেন যে 62 শতাংশ জায়গার মাঝে 3 জনের নামে 62 শতাংশ পুরো এরা ভোগ করে, আমার দাদার সফা ভোগ করতে হয়। তারপরে কবরস্থান দিচ্ছে, কবরস্থানটা এরা জোর করে দখল করে।